Hello, programmers and engineers. It's me Zohar Ahmed. So basically today we are going to discuss a very important topic which is related to my project. তো তোমাদের মনে অনেকেরই কোয়েশ্চেন এতদিন ভাইয়া আপনি কই ছিলেন? তো অ্যাকচুয়ালি এতদিন আমি এই দুনিয়াতেই ছিলাম, ইউনিভার্সের বাইরে যাই নাই। আসলে হচ্ছে আমার এত হাতে কোনো প্রজেক্ট ছিল না, আর যেগুলো ছিল সেগুলো নিয়ে অনেক বিজি ছিলাম, বা সেগুলো যদি তোমাদেরকে দেখাইতাম তোমরা অনেক বোর্ড ফিল করতা। সো দ্যাট আমি হচ্ছে তোমাদের এতদিন ভিডিও দেই নাই। তো এখন হচ্ছে আমার হাতে কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট আছে, যেমন একটা হচ্ছে আমার অ্যাডভান্স রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস, আর একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। কিন্তু আজকে আমি শেয়ার করতেছি হচ্ছে তোমাদের সাথে রিলেশনাল অ্যাডভান্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রজেক্টটা আমার হাতে আছে সেটা নিয়ে। তো অ্যাকচুয়ালি অ্যাডভান্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমি যে প্রজেক্টটা পাইছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি কোর্স রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তো ইউনিভার্সিটি কোর্স রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটির রুলস অনুযায়ী, বা আমার ফ্যাকাল্টি হচ্ছে আমাকে যেভাবে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনস দিছে, তো সেখানে আমাদের কি কি করা লাগবে জানো? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা ইউআই ডিজাইন করা লাগবে, যেটা হচ্ছে তুমি যেভাবে পারো সেভাবে, যে ফিগমাতে, বা অনেকে অ্যাডোবি এক্সডি, অনেকে হচ্ছে স্কেচ ইউজ করে। তো আমি অ্যাকচুয়ালি ফিগমা ইউজ করতেছি। একটা ভালো কথা, তোমাদের যদি কারো ফিগমার টিউটোরিয়াল বা হচ্ছে এই যে ভিজিও, বা হচ্ছে এই যে এইভাবে কিভাবে আমি একটা ডায়াগ্রাম আঁকতেছি, এগুলো যদি তোমাদের কোনো টিউটোরিয়াল লাগে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা যে ভাইয়া আমাদের দরকার। তো তোমাদের দরকার আর আমি দেবো না, এটা হতেই পারে না। তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ফার্স্ট অফ অল ফিগমা তো হচ্ছে ইউআইটা ডিজাইন করা লাগবে, দেন ফাইনাল টার্মে, এটা হচ্ছে মিড টার্মের প্রজেক্ট, মিড টার্মে হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রাম করা লাগবে, দেন হচ্ছে এখান থেকে নর্মালাইজেশন করা লাগবে, দেন হচ্ছে টেবিল ক্রিয়েশন থেকে শুরু করে টেবিলে ডেটা ইনসারশন, দেন হচ্ছে আমাদেরকে বিভিন্ন টেবিল ডেসক্রাইব করা লাগবে, দেন হচ্ছে ওখান থেকে আমাদের কিছু আউটার জয়নিং, ইনার জয়নিং, বেসিক্যালি ডেটাবেজে যা যা পসিবল সব করা লাগবে। কিন্তু এখানে আমরা কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা অ্যাকচুয়ালি এখানে ইউজ করতেছি হচ্ছে PL/SQL, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অফ এসকিউএল। এই এসকিউএলটা একটু অন্যরকম। দ্যাটস মিন এই এসকিউএলটা কেমন তোমাদেরকে আমি যদি একটু দেখাই। PL/SQLটা, PL/SQL, আমাদের পিএল, ওকে। আচ্ছা, তোমরা যে একটু PL/SQLটা দেখো, এখানে না আসলে এই যে লুপস দেখো, তোমরা কি নর্মাল যে এসকিউএল করছো বা মাই এসকিউএল করছো সেখানে কোনো লুপ টুপ ছিল? সেখানে কিন্তু লুপ টুপের কোনো খেলাই ছিল না, বা তোমাদের হচ্ছে ইফ এলস কন্ডিশন ছিল না। তো এখানে অ্যাকচুয়ালি দেখো এই যে লুপ আছে, যে এই যে ফর লুপ আমি ইউজ করতেছি, ইনার লুপ, আউটার লুপ, একটা আউটার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেস্টেড লুপ, যে নেস্টেডে আমাদের একটা আউটার থাকতো আর ইনার থাকতো, এটাই বুঝাইছে আর কি। তো এখানে আমরা লুপ ইউজ করতে পারি, বিভিন্ন স্ট্রিংস ইউজ করতে পারি, স্ট্রিংস ডিক্লেয়ার করতে পারি, দেন সবচেয়ে বড় কথা আমরা এখানে প্রিন্ট করতে পারি। অন্যান্য আদার্স ল্যাঙ্গুয়েজের মতো এখানে প্রিন্ট করতে পারি। কোনো সময় কি এসকিউএল শুনছো যে কিছু প্রিন্ট করা যায়, বাট হ্যাঁ, PL/SQL এ অ্যাকচুয়ালি তুমি কোনো কিছু প্রিন্ট করতে পারবা, যেটা হচ্ছে ডেটা সায়েন্সে বেসিক্যালি আমাদের অনেক সময় দরকার হয়। তো এখানে অ্যারে ইউজ করতে পারবা তুমি, অ্যারে। এই দেখো এখানে আমাদের অ্যারেও আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রসিডিউর ফাংশনস, দেন কার্সর কুরসর, এগুলো বুঝবা না, এগুলো অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে করানো হয় নাই। কার্সর, দেন হচ্ছে রেকর্ড, দেন ট্রিগার, প্যাকেজ, কালেকশন, বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে আমাদের PL/SQL এ। তো আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাডভান্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, যেটা হচ্ছে আমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে হচ্ছে আমাদেরকে PL/SQL নিয়ে কাজ করা লাগে। তো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি প্রজেক্টে চলে যাই। আমাদের তুমি এনি এনি ল্যাঙ্গুয়েজ তুমি করতে পারো, রাইট? তো এগুলো করার পরে ফাইনাল টার্মে গিয়ে কি করা লাগবে, আমাদের হচ্ছে ইমপ্লিমেন্ট করা লাগবে। ইমপ্লিমেন্টেশন কোথায় করা লাগবে? তুমি একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবা, like you can choose C sharp, you can choose PHP or Java, যেটার মধ্যে হচ্ছে তুমি কমফোর্টেবল। আমাদের ভার্সিটির রুলস হচ্ছে যেটাই তুমি হচ্ছে কমফোর্টেবল তুমি সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করবা, ওই যে তুমি যে মিডে যে একটা ইউআই ডিজাইন করলা, সেই ইউআইটার উপরে তুমি ব্যাকএন্ড ডিজাইন করবা। অবশ্যই ইউআইটা অবশ্যই ডিজাইন করা লাগবে। তুমি যদি পিএইচপি চুজ করো, সেক্ষেত্রে তো হচ্ছে গিয়ে তোমার HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডটাকে ডিজাইন করে নিতে হবে। বা তুমি সি শার্পও চয়েস করো, ASP.NET, যেটা যদি আমরা ইউজ করি ওয়েবের ক্ষেত্রে। আর যদি আমরা হচ্ছে ইজিতে চলে যাইতে চাই, তাহলে VB.NET দিয়ে আমরা হচ্ছে মনে করো যে ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে করতে পারি, যেটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি সি শার্পে ইয়ে করছি। তো যারা হচ্ছে সি শার্পে কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ডেস্কটপ অ্যাপ বানিয়ে ফেলা যায় জানো না, তাদের জন্য হচ্ছে আমি এই যে প্লে লিস্টটা সাজেস্ট করে দিতেছি, কমেন্ট বক্সে প্লে লিস্ট দিয়ে দেবো, এবং এই যে আই বাটনে তোমরা একটা ভিডিও দেখতে পারো, ওখানে ক্লিক করলে হচ্ছে তোমরা ওই প্লে লিস্টে চলে যেতে পারো। যাক, ওটা সাইডে রাখো। ওইটা সাইডে রেখে আমাদের কি করা লাগবে, এই যে ডায়াগ্রামটা আমরা ডিজাইন করছি, ডায়াগ্রামটা আমি তোমাদেরকে হালকা করে একটু বুঝাই দিব, না সমস্যা নেই, বাট কিভাবে ডায়াগ্রামটা হচ্ছে এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, আমি একটা ফুল ভিডিও দিয়ে দেবো, ওকে? তো দেন আমাদের ফাইনালি কি কি করা লাগবে, ইমপ্লিমেন্টেশনটা করে ফেলতে হবে। তো দ্যাটস ইট, আমাদের যে হলো টোটাল প্রজেক্ট। তো প্রজেক্টটা খুবই বড় হিসাবে শুনে অনেক ছোট মনে যায় কিন্তু একটু বড়ই।
আমাদের 4 জনের টিম এখানে। তো এখানে বেসিক্যালি আমার পার্ট হচ্ছে আমি ইউআই ডিজাইন করতেছি, এখন হচ্ছে ইয়ার ডায়াগ্রাম ডিজাইনিংটা আমার, টেবিল ক্রিয়েশন, তারপর হচ্ছে ডেটা ইনসারশন, দেন হচ্ছে নর্মালাইজেশন, এগুলো হচ্ছে আরেকজনের দায়িত্ব। আর ফাইনালি যে ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে সেখানে সি শার্পের দায়িত্বে আছে আমি। আর হচ্ছে মিডে হচ্ছে এই ইয়ার ডায়াগ্রাম এন্ড হচ্ছে ইউআই ডিজাইন। তো আমার পার্টটা আমি তোমাদের সাথে ডিসকাস করতেছি, ওই পার্টগুলো এখনো হয় নাই, হইলেও আমি সেগুলো তোমাদের সাথে ডিসকাস করবো যে অ্যাকচুয়ালি কিভাবে কি কাজ হয়েছে। ওকে, তো আমাদের এখানে বেসিক্যালি আমাদের এন্টিটি আছে হচ্ছে মেবি 8টা ছিল আমার, হ্যাঁ 8টাই ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে কোর্স, দেন হচ্ছে ডিপার্টমেন্ট, দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ফ্যাকাল্টি, ক্লাস স্কেডিউল, রেজিস্ট্রেশন, স্টুডেন্ট অ্যান্ড পেমেন্ট। তো অ্যাকচুয়ালি এখানে কি হইতাছে, তোমাদের তো একটা স্টুডেন্ট থাকাই লাগবে। ফার্স্ট অফ অল স্টুডেন্ট ফ্যাকাল্টি সবচেয়ে মেইন বিষয় যেখানে কোর্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, হ্যাঁ। তো স্টুডেন্টস এর তোমার হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে একটা মাল্টিভ্যালুয়েট অ্যাট্রিবিউট, যার কারণে হচ্ছে এটা 1NF বা হচ্ছে 1 নরমালাইজেশন ফরম্যাটে চলে যাবে। তো এটা বড় কথা না, আমরা কি এখানে একটু রিলেশন গুলো আমরা জাস্ট একটু দেখি, হ্যাঁ। হ্যাঁ, জাস্ট একটা আইডিয়ার জন্য, এটা অত আহামরি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তো মনে করো যে একটা স্টুডেন্ট পেমেন্ট করতে পারবে, কয়েকবার পেমেন্ট করতে পারবে না, যেমন 3 ইনস্টলমেন্ট করতে পারবে, তাই না? তো এই জন্য কি ওয়ান টু ম্যানি। দেন হচ্ছে একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারবে, একটা স্টুডেন্ট ম্যানি কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে না। একটা স্টুডেন্টকে একটা কোর্সে রেজিস্ট্রেশন করে না, আমরা তো অনেকগুলো কোর্স রেজিস্ট্রেশন করি, রাইট? তো সেজন্য হচ্ছে ওয়ান টু ম্যানি। একটা কোর্স, একটা ডিপার্টমেন্টে ম্যানি কোর্সেস, একটা ডিপার্টমেন্টে বিলং করে কি অনেকগুলো কোর্স বিলং করে, এই জন্য ওয়ান টু ম্যানি গেছে এখানে। ওকে, তো দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর মানে কি, যে অ্যাডমিনস যেখানে, ওটাকে বলে আমরা অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে একটা অ্যাডমিনিস্ট্রেটর ম্যানি ডিপার্টমেন্ট চালায় না। আমাদের তো টোটাল ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল কয়টা, অ্যাডমিন প্যানেল কয়টা, একটা। তো ওই একটা প্যানেল তো সবগুলা ডিপার্টমেন্টকে হচ্ছে ম্যানেজ করতেছে, রাইট? এই জন্য হচ্ছে ওয়ান টু ম্যানি। হচ্ছে ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি এখানে ওয়ান টু ম্যানি কেন হলো, একটা ডিপার্টমেন্টে অনেক ফ্যাকাল্টি থাকতে পারে, কিন্তু একটা ফ্যাকাল্টিকে অনেকগুলো ডিপার্টমেন্টে অ্যাসাইন হতে পারে না, এটা কিন্তু হয় না অ্যাকচুয়ালি, কোনো ইউনিভার্সিটি হয় না। এখন দেখা গেছে যে অনেকের মনে কোশ্চেন হতে পারে যে আমি হচ্ছে ব্যাচেলর করলাম ট্রিপলিতে, মাস্টার্স গিয়ে করলাম হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্সে, সেক্ষেত্রে কি আমি দুইটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি হতে পারবো? না, তোমার যে কোনো একটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি হতে হবে। দেন এখানে একটা ফ্যাকাল্টি টিচেস, এখানে কি বললো, ক্লাস স্কেজুল। তার মানে একটা ফ্যাকাল্টির অনেকগুলো ক্লাস স্কেজুল হতে পারে, তার তো একটাই ক্লাস থাকে না, তার তো মেনি ক্লাসেস নেওয়া লাগে, রাইট? এবারে হচ্ছে লাস্ট অফ অল একটা ক্লাস স্কেজুল রেজিস্ট্রেশন, তার মানে একটা ক্লাস স্কেজুল অনেকবার রেজিস্ট্রেশন করা লাগতে পারে, রাইট? এই হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়ার ডায়াগ্রাম রিলেশন গুলো তোমাদেরকে দেখালাম। এখন হচ্ছে আমি ইউআই পুরাটা ডিজাইন করি নাই, পুরাটা না, মাত্র শুরু করছি ইউআইটা, সেটা একটু তোমাদের সাথে ডিসকাস করি, চলো। এই হচ্ছে আমার স্টার্টিং ইউআই। তো এইখানে আমার কিভাবে কাজ করছে, এখানে হচ্ছে আমি মেনু বার গুলা নিছি। আমাদের মেনু বার অ্যাকচুয়ালি কি কি থাকবে, আমার যে এন্টিটি গুলো আছে না, বেসিক্যালি ওগুলো হচ্ছে আমি মেনু বার। এন্টিটি যেগুলো নিছিলাম, এই দেখো, আহ, এই যে এন্টিটি গুলো, কোর্স, ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর, ক্লাস স্কেজুল, রেজিস্ট্রেশন, পেমেন্ট, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার হচ্ছে মেনু বার। মেনু বারে যেহেতু এটা একটা ডেস্কটপ অ্যাপ হবে, আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করবো, হ্যাঁ। এসপি ডট নেটের হচ্ছে আমি অফার দিছিলাম, বাট ওরা বলতেছে যে এসপি ডট নেটে আসলে সবাই কমফোর্টেবল না। তো যার কারণে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে করবো, দ্যাটস মিন হচ্ছে আমরা একটা ডেস্কটপ অ্যাপই করবো আর কি। তো সেই জন্য আমাদের হচ্ছে এখানে আমরা ডেস্কটপ অ্যাপের জন্য ইউআইটা ডিজাইন করতেছি। তো এখানে আমরা কি কি ইউজ করছি, এখানে আমরা ম্যানুয়াল হিসেবে ইউজ করলাম ওই যে এন্টিটি গুলো, এদের প্রথম ড্যাশবোর্ড, এর এন্টিটি বাইরে, কারণ ড্যাশবোর্ডে তো টোটাল সব কিছু থাকবে, স্টুডেন্টস, কোর্সেস, রেজিস্ট্রেশনস, পেমেন্টস, ফ্যাকাল্টি, দেন হচ্ছে ক্লাস স্কেজুল, ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর, এই হেল্প, এটা একটা আলাদা বিষয়। হেল্পে ক্লিক করলে তুমি বিভিন্ন হেল্প পাবে, সেটিংস, এখানে হচ্ছে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করা, দেন হচ্ছে গিয়া তোমার আদার্স যে সমস্ত কাজগুলো আছে, প্রোফাইলে ছবি আপলোড করা, এর লাস্ট অফ হচ্ছে লগ আউট। ওকে, এগুলো হচ্ছে আমাদের অপশন। আর আমি মাত্র হচ্ছে লগ ইন পেজটাকে ডিজাইন করছি, এখনো সবকিছু করা হয় নাই। লগ ইন পেজের মধ্যে তুমি হচ্ছে গুগল, ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবা, আর চাইলে হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবা। তো এগুলো কিভাবে করছি, তো এটা হচ্ছে, আর এখানে একটা কালার প্যালেট নিছি আমি, কয়েকটা কালার রেক্টেঙ্গুলার নিয়ে, আর সেখানে হচ্ছে কালারগুলো বসাই দিছি। তো এই যে দেখো, এখানে আমি লেয়ারগুলো তোমাদেরকে দেখাই, এই দেখো কালার প্যালেটে আমি আলাদা একটা লেয়ার করে রাখছি, গ্রুপিং করে, হ্যাঁ। এই যে দেখছো একটা গ্রুপ, দেন এখানে হোম, হোম কোনটা আমার, এটা হলো হোম। এই হোমের ভিতরে আমার এই লগ ইনটা আলাদা ফ্রেম, এটা আলাদা ফ্রেম করছিলাম, তারপর এটার ভিতরে হচ্ছে ইনসার্ট করে দিছি, হ্যাঁ। তো অটো লেআউট করা যায়, বিভিন্ন কাহিনী আছে সেগুলো ফিগমার, যেগুলো যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ফিগমার একটা টিউটোরিয়াল দিয়ে দিব না, সমস্যা নেই। তো এই লগ ইনের ভিতরে আমাদের বেশ কিছু জিনিস আছে, কিছু জিনিস হচ্ছে আমার আবার করা লাগবে, গ্রুপিং করা লাগবে, করা হয়নি এখনো। এবার হচ্ছে ম্যানুস, ম্যানুস কোনগুলো, এই যে মেনু বার হচ্ছে আমি এটা ম্যানুস বলতে, বা ন্যাভ, এটা হচ্ছে ন্যাভ, ঠিক আছে, নেভিগেশন। এই দেখো এখানে বিভিন্ন জিনিস আছে। তো এইভাবে আসলে আমরা আগাইতেছি।
তো ইনশাআল্লাহ পুরো জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কিভাবে কি আগাচ্ছি। তো আজকে এতটুকুই জার্নি শেয়ার করলাম, এরপর যখন আমি প্রসিড করব সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবা এবং কোটক্রাফট জুবাইরের সাথে থাকবা। আল্লাহ হাফেজ।